সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমি তোমাকে মাজিদ নামক এক মাঠে পাঠাবো। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমাকে তো আপনি 600 পাখা দিয়েছেন। 600 পাখা দিয়ে যদি আমি পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে যদি আমার পাখাগুলো মেলে দেই, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে সব পাখাগুলো বিস্তৃত হয়ে যাবে, মানে পুরা পৃথিবীটা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের মানে নাগালে চলে আসবে। আল্লাহ, আপনি আমাকে এমন মাঠের মধ্যে পাঠাবেন, সেই মাঠের মধ্যে তো আমি দাঁড়াইতেই পারবো না। সুবহানাল্লাহ বলবেন। ও বন্ধুগণ আমার, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে জিবরাইল, শোনো, কথা বলো না, যাও সেই মাঠের মধ্যে তুমি যাও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম সেই মাঠের মধ্যে গেলেন। যাওয়ার পরে জান্নাতের মধ্যে মসজিদ নামক এক মাঠের মধ্যে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম গেলেন। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, ও বন্ধুগণ আমার, মাঠের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম দিন রাত মিলায়ে 24টি ঘন্টা গো বন্ধু, 600 পাখা আর 600 পাখা দিক হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম সেই পাখাগুলো দিয়ে সেই মাঠের মধ্যে দৌড়ানো শুরু করে দিয়েছে। একদিন দুই দিন নয়, 70 বছর দৌড়ানোর পরে হযরতে জিবরাইলকে আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, মাঠে তুমি কি ঘুরতে পেরেছো নাকি? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহ, সব কিছু বাদ দিয়া রব্বুল আলামিন আমি একদিন দুই দিন নয়, 70 বছর আমার পাখাগুলো পাক দিয়া আমি জিবরাইল 70 বছর মাজিদ নামক মাঠের মধ্যে ঘোরাফেরা করলাম, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, সেই জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দান করেছিলেন, এত ক্ষমতা দান করেছিলেন বন্ধু। জিবরাইল আমিন আলাইহিস সালাম দুনিয়ার বুকে 4 স্থানে আসতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এবং সবচেয়ে বেশি জুলুম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের উপরে হয়েছে গো বন্ধু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু 4টা পয়েন্ট আমি আপনাদের সামনে সংক্ষেপে বর্ণনা করতে চাই। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর পয়েন্ট হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কষ্ট দিবেন, পরীক্ষা নেবেন। বন্ধু, প্রথমে আমি বলেছি আমার আলোচনার মূল পয়েন্ট হলো ঈমান যার যত বেশি শক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে তত বেশি পরীক্ষা নেবেন। বলেন ঠিক কি না? ও বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ একত্ববাদে বিশ্বাস করেছে, মানুষকে একত্ববাদের দাওয়াত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সে নিজে তার সন্তানকে নমরুদ 40 মাইল এরকম ভাবে ঘেরাও করে 40 মাইল পর্যন্ত আগুন জ্বালিয়েছে গো বন্ধু। জ্বালানোর পরে 40 মাইলের ভিতরে একটা পাখি উপর দিয়ে উড়ে যাইতে পারে না। ও বন্ধুগণ আমার, যদি একটা পাখি উপর দিয়ে উড়ে যায়, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে পাখিটার সঙ্গে সঙ্গে ছাই হইয়া পুরা ছাই হইয়া ভস্ম হয়ে যায় গো বন্ধু। এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবেন নমরুদ। কেমন পিতা দেখেন, আজর নিজে তার সন্তানকে আগুনের মধ্যে উলঙ্গ করে ফেলায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি কোথায়? জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি তো আমাকে মসজিদ নামক মাঠে ঘোরার জন্য পাঠিয়েছেন, এই মাঠ আপনি আমাকে দেখার জন্য পাঠিয়েছেন গো রব্বুল আলামিন। ও বন্ধু, মনোযোগ দিয়ে শোনেন, যে যত পরীক্ষা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে ওই ইমানদারকে জান্নাতের মধ্যে এরকম শত শত মাঠ দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
শত শত মাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, যে মাঠ জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 600 পাকা দিয়া ৭৭,০৭০ বছর যদি দৌড়ায়া শেষ না করতে পারে, সেই এক একটা মাঠ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তৈয়ার করে রেখেছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, কেন গুনাহ করেন, এখনো কেন গুনাহের মধ্যে পড়ে আছেন? ও বন্ধুগণ আমার, এই এলাকার মধ্যে কম মানুষ আছে নাকি? এই এলাকার মানুষ যদি এই মাহফিলের আসে প্যান্ডেলে যদি বসে, তাহলে মাগরিব কেন আসরের পর থেকে এই মাহফিলের প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে? ও বন্ধুগণ আমার, আমার আপনার ইমানের সমস্যা, আমার আপনার ইমানের মধ্যে ভেজাল আমরা ঢুকিয়ে ফেলেছি, ইমানের মধ্যে আমি আপনি সমস্যা ঢুকিয়ে ফেলেছি গো বন্ধু। মনোযোগ দিয়ে শুনবেন। আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল শোনো, তুমি সেই মাঠ থেকে দ্রুত যাও, আমার খলিল আমার বন্ধুকে তাড়াতাড়ি তোমার 600 নূরের পাকা বিছায়া দিয়ে আমার বন্ধুর জন্যে জান্নাত থেকে পোশাক নিয়ে যায়া পরিধান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি আসি মসজিদ নামক মাঠের মধ্যে, এখান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে 1000 বছরের রাস্তা। ও আল্লাহ, এবং জান্নাত থেকে নিয়ে ইব্রাহিম আসেন হলো নমরুদের অগ্নিকুণ্ডে, সেখানে যেতে গেলে রব্বুল আলামিন আরো কত সময় লেগে যাবে গো আল্লাহ। আমি তো আসি মসজিদ নামক মাঠের মধ্যে, এখান থেকে কিভাবে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, কোনো কথা শুনতে চাই না। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আগুনের মধ্যে পড়ে যদি একটা পশম যদি পড়ে যায়, তাহলে আমি পুরা দুনিয়া ধ্বংস করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে শক্তি দিয়েছি, যাও, দ্রুত যাও, কোনো কথা আমি শুনতে চাই। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাকা নিয়ে একসঙ্গে মারছে একটা চাপ, এক চাপ মাইরা জান্নাত থেকে পোশাক নিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যে আগুনের মধ্যে মাত্র পড়ে যাবে। এই সময়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে 600 নূরের পাখা বিছায়া দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের পোশাক পরিধান করায় দিয়েছে। নমরুদ কয়েকদিন পর আসছে, আসার পরে নমরুদ কয়েকদিন পরে গান বাজনা নিয়ে সবগুলোই নিয়ে চলে আসছে। বন্ধু, অত দূর আমি যেতে চাই না, সময় সংকীর্ণ, সংক্ষেপ সময়ে আমি বলতে চাই বন্ধুগণ আমার। আসার পরে নমরুদ আসার পরে যখন আগুন নেমে গিয়েছে, নেমে যাওয়ার পরে নমরুদ আসে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্য থেকে স্বাভাবিকভাবে এয়ার কন্ডিশনের মধ্যে যেভাবে মানুষ থাকলে যেভাবে সুস্থ থাকে, সুন্দর থাকে, এর চাইতে সুস্থ সুন্দর হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। নমরুদ দেখে বলে, এ আবার কেমন কথা? নমরুদ দেখে বলে, এ আমি কাকে দেখতেছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এবার প্রস্তুত হও জালেম, তোমার খবর আছে। কি আছে? এবার প্রস্তুত হও, তোমার খবর। ও বন্ধুগণ আমার, বাসা বাড়ির মধ্যে মায়েরা, বোনেরা, ও যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এত বড় পরীক্ষা দিতে হয় গো, আমি আপনি কেমন ইমানদার হতে পেরেছি? আমার আপনার ইমানের মজবুরি সরে একটা তাকবীর দেওয়া যাবে কি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। কি জানেন না? তাহলে একটু জোরে মারেন, গিয়ার দিতে জানেন? আল কোরআনের আলো, আল কোরআনের আলো,
যাক, সময় বেশি আমি নেব না, সময় যেহেতু সংক্ষিপ্ত, সেক্ষেত্রে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যত মানুষ আসছে, সব মানুষ যে নিজেকে যত বড় ইমানদার দাবি করবে, তাকে মনে করতে হবে সে তত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে তাকে তত বড় পরীক্ষা দিতে হবে। কি বলেন? পরীক্ষা দিতে হবে। যে যত বড় ইমানদার, তার পরীক্ষা তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে তত বড় পরীক্ষা নেবেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজানারা, এবং আমরা যারা এখনও আশেপাশে ঘোরাফেরা করতেছি, এত বড় এক মজমা, আমরা সকলেই মজমায় এসে বসে যাই ইনশাআল্লাহ তাআলা, এবং কোরআন ও হাদিসের কথাবার্তাগুলো আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছিলেন, তারা হলেন নবীগণ, রসুলগণ। বলেন, তারা হলেন কারা? নবীগণ, রসুলগণ। আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তাদের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তাদের পর তাবি, তাবে তাবি, তাবে তাইবিন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে এর চাইতে দ্বিগুণ বড় বড় পরীক্ষা রব্বুল আলামিন নিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো, আমি তোমাদের মধ্যে যাদের ঈমান যত আমি বেশি দিয়েছি, যাদের ঈমান যত মজবুত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে তত বড় পরীক্ষা নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী, বিশ্ব মানবতার মুক্তির নবী, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে যে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছ থেকে যে পরীক্ষা নিয়েছেন, বন্ধুগণ আমার মনোযোগ দেন, এদিক ওদিক তাকাতাকি না করে মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল আম্বিয়া যখন দাওয়াত দিতেছিলেন, দিনের কালেমার দাওয়াত যখন দিতেছিলেন, বন্ধুগণ আমার, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, সব ইতিহাসের কিতাবের মধ্যে ইতিহাসবিদগণ লিখতে লিখতে এমন অবস্থা হয়েছে তাদের। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব মানবতার নবী, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত উপস্থিতি, আপনারা যে সকল ভাইয়েরা গাড়িগুলো রাস্তা রেখেছেন, মোটরসাইকেল গুলো এবং ভ্যান গাড়ি, অটো গাড়ি, আপনারা যে সকল ভাইয়েরা রাস্তা রেখেছেন, আপনাদের সুব্যবস্থা রয়েছে, আমাদের গ্যারেজের সুব্যবস্থা রয়েছে। হেওয়াইল কলেজের মধ্যে আমাদের গ্যারেজের সুব্যবস্থা রয়েছে। আপনারা দয়া করে গাড়িগুলো কলেজের মধ্যে রাখেন, সেখানে আমাদের যথোপযুক্ত ব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম। আমরা একটা তাকবীর দিয়ে ফ্রেশ হয়ে যাই। লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। যেই নবীর গায়ের উপরে কোনো মশা মাছি পড়া হারাম ছিল, সেই নবীর কাছ থেকে কত বড় পরীক্ষা নিয়েছেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। এত বড় মজমা, কুমটিরা এত বড় মজমা বানিয়েছেন, মাদ্রাসার উদ্যোগে মাহফিল। ও বন্ধুগণ আমার, সেই মজমার মধ্যে লোক পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখেন বাজারের মধ্যে কত লোক ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কি না? ও বন্ধুগণ আমার, যদি আমার আপনার ভিতরে ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি পাকাপোক্ত হয়, তাহলে আমি আপনি কোরআনের মাহফিলে আমরা অবশ্যই আসতে আমাদের ঈমান মন এমনি টেনে নিয়ে চলে আসবে বন্ধুগণ আমার। কিন্তু আমার আপনার ঈমানের মধ্যে মজবুতি নেই, ঈমানের মধ্যে মজবুতি নাই।
ইমানের মধ্যে আমার আপনার ইমানের মধ্যে কমতি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তুমি যদি খাঁটি ইমানদার হতে পারো আর এই ইমানের সাথে যদি আমি রবের কাছে আমলে সলেহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে সবগুলো মেনে নিয়ে যদি তুমি পরিপূর্ণ আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, আমি তোমাকে এমন জান্নাত দান করব। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমি তোমাকে মাজিদ নামক এক মাঠে পাঠাবো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমাকে তো আপনি 600 পাখা দিয়েছেন। 600 পাখা দিয়ে যদি আমি পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে যদি আমার পাখাগুলো মেলে দেই, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে সব পাখাগুলো বিস্তৃত হয়ে যাবে, মানে পুরা পৃথিবীটা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে নাগালে চলে আসবে। আল্লাহ, আপনি আমাকে এমন মাঠের মধ্যে পাঠাবেন, সেই মাঠের মধ্যে তো আমি দাঁড়াইতেই পারবো না। সুবহানাল্লাহ বলবেন। ও বন্ধুগণ আমার, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে জিবরাইল, শোনো, কথা বলো না, যাও সেই মাঠের মধ্যে তুমি যাও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাঠের মধ্যে গেলেন। যাওয়ার পরে জান্নাতের মধ্যে মসজিদ নামক এক মাঠের মধ্যে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, ও বন্ধুগণ আমার, মাঠের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রাত মিলায়ে 24টি ঘন্টা গো বন্ধু 600 পাখা আর 600 পাখা দিক হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাখাগুলো দিয়ে সেই মাঠের মধ্যে দৌড়ানো শুরু করে দিয়েছে। একদিন, 2 দিন নয়, 70 বছর দৌড়ানোর পরে হযরতে জিবরাইলকে আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, মাঠে তুমি কি ঘুরতে পেরেছো নাকি? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহ, সব কিছু বাদ দিয়া রব্বুল আলামিন আমি একদিন 2 দিন নয় 70 বছর আমার পাখাগুলো পাক দিয়া আমি জিবরাইল 70 বছর মাজিদ নামক মাঠের মধ্যে ঘোরাফেরা করলাম, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, সেই জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দান করেছিলেন, এত ক্ষমতা দান করেছিলেন বন্ধু। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে 4 স্থানে আসতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এবং সবচেয়ে বেশি জুলুম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হয়েছে গো বন্ধু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু 4টা পয়েন্ট আমি আপনাদের সামনে সংক্ষেপে বর্ণনা করতে চাই। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর পয়েন্ট হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কষ্ট দিবেন, পরীক্ষা নেবেন। বন্ধু, প্রথমেই আমি বলেছি আমার আলোচনার মূল পয়েন্ট হলো ঈমান যার যত বেশি শক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে তত বেশি পরীক্ষা নেবেন। বলেন ঠিক কি না? ও বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ একত্ববাদে বিশ্বাস করেছে, মানুষকে একত্ববাদের দাওয়াত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর সে নিজে তার সন্তানকে নমরুদ 40 মাইল এরকম ভাবে ঘেরাও করে 40 মাইল পর্যন্ত আগুন জ্বালিয়েছে গো বন্ধু। জ্বালানোর পরে 40 মাইলের ভিতরে একটা পাখি উপর দিয়ে উড়ে যাইতে পারে না। ও বন্ধুগণ আমার, যদি একটা পাখি উপর দিয়ে উড়ে যায়, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে পাখিটার সঙ্গে সঙ্গে ছাই হইয়া পুরা ছাই হইয়া ভস্ম হয়ে যায় গো বন্ধু। এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলাবেন নমরুদ। কেমন পিতা দেখেন, আজর নিজে তার সন্তানকে আগুনের মধ্যে উলঙ্গ করে ফেলায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ,
আপনি তো আমাকে মসজিদ নামক মাঠে ঘোরার জন্য পাঠিয়েছেন, এই মাঠ আপনি আমাকে দেখার জন্য পাঠিয়েছেন গো রব্বুল আলামিন। ও বন্ধু মনোযোগ দিয়ে শোনেন, যে যত পরীক্ষা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে ওই ইমানদারকে জান্নাতের মধ্যে এরকম শত শত মাঠ দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শত শত মাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, যে মাঠ জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 600 পাখা দিয়া ৭৪ বছর যদি দৌড়ায়া শেষ না করতে পারে, সেই এক একটা মাঠ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তৈয়ার করে রেখেছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, কেন গুনাহ করেন, এখনো কেন গুনাহের মধ্যে পড়ে আছেন? ও বন্ধুগণ আমার, এই এলাকার মধ্যে কম মানুষ আছে নাকি? এই এলাকার মানুষ যদি এই মাহফিলের আসে প্যান্ডেলে যদি বসে, তাহলে মাগরিব কেন আসরের পর থেকে এই মাহফিলের প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে? ও বন্ধুগণ আমার, আমার আপনার ইমানের সমস্যা, আমার আপনার ইমানের মধ্যে ভেজাল আমরা ঢুকিয়ে ফেলেছি, ইমানের মধ্যে আমি আপনি সমস্যা ঢুকিয়ে ফেলেছি গো বন্ধু। মনোযোগ দিয়ে শুনবেন, আজর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল শোনো, তুমি সেই মাঠ থেকে দ্রুত যাও, আমার খলিল আমার বন্ধুকে তাড়াতাড়ি তোমার 600 নূরের পাখা বিছায়া দিয়ে আমার বন্ধুর জন্যে জান্নাত থেকে পোশাক নিয়ে যায়া পরিধান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি আসি মসজিদ নামক মাঠের মধ্যে, এখান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে 1000 বছরের রাস্তা। ও আল্লাহ, এবং জান্নাত থেকে নিয়ে ইব্রাহিম আসেন হলো নমরুদের অগ্নিকুণ্ডে, সেখানে যেতে গেলে রব্বুল আলামিন আরো কত সময় লেগে যাবে গো আল্লাহ। আমি তো আসি মসজিদ নামক মাঠের মধ্যে, এখান থেকে কিভাবে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, কোনো কথা শুনতে চাই না। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যদি আগুনের মধ্যে পড়ে যদি একটা পশম যদি পড়ে যায়, তাহলে আমি পুরা দুনিয়া ধ্বংস করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে শক্তি দিয়েছি, যাও দ্রুত যাও, কোনো কথা আমি শুনতে চাই। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম 600 পাকা নিয়ে একসঙ্গে মারছে একটা চাপ, এক চাপ মাইরা জান্নাত থেকে পোশাক নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে আগুনের মধ্যে মাত্র পড়ে যাবে। এই সময়ে জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে 600 নূরের পাখা বিছায়া দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরিধান করায় দিয়েছে। নমরুদ কয়েকদিন পর আসছে, আসার পরে নমরুদ কয়েকদিন পরে গান বাজনা নিয়ে সবগুলোই নিয়ে চলে আসছে। বন্ধু, অত দূর আমি যেতে চাই না, সময় সংকীর্ণ, সংক্ষেপ সময়ে আমি বলতে চাই বন্ধুগণ আমার। আসার পরে নমরুদ আসার পরে যখন আগুন নেমে গিয়েছে, নেমে যাওয়ার পরে নমরুদ আসে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্য থেকে স্বাভাবিকভাবে এয়ার কন্ডিশনের মধ্যে যেভাবে মানুষ থাকলে যেভাবে সুস্থ থাকে, সুন্দর থাকে, এর চাইতে সুস্থ সুন্দর হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। নমরুদ দেখে বলে, এ আবার কেমন কথা? নমরুদ দেখে বলে, এ আমি কাকে দেখতেছি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এবার প্রস্তুত হও জালেম, তোমার খবর আছে। কি আছে? এবার প্রস্তুত হও, তোমার খবর। ও বন্ধুগণ আমার, বাসা বাড়ির মধ্যে মায়েরা, বোনেরা, ও যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি এত বড় পরীক্ষা দিতে হয় গো, আমি আপনি কেমন ইমানদার হতে পেরেছি?
আমার আপনার ইমানের মজবুতি বুঝি এত বড়? না না না, আমার আপনার ইমানের মজবুতি এত বড় নয় গো বন্ধু। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবেন। 4টা পয়েন্ট বলতে পারবো না, আরেকটা পয়েন্ট বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে দাওয়াত দিতে দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখানে তো আমাকে কেউ চেনে না, কেউ তো আমার কথাগুলো শোনে না, আমি এবার নানা বাড়িতে মক্কাতে চলে যাব, সেখানে যে দাওয়াত দেব বন্ধুগণ আমার। সেখানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে ও বন্ধুগণ আমার, সেখানে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালেমার দাওয়াত যখন দিতেছেন, সবাই কালেমার দাওয়াত গ্রহণ না করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করে দিলেন গে বন্ধু। পাথর মারা শুরু করে দিলেন এবং পায়ের মধ্যে, হাতের মধ্যে, কোমরের মধ্যে শিকলি দড়ি লাগায়া টানা হিসা করা শুরু করে দিলেন গো বন্ধু। সেই নবীর উপরে কোনো মশা মাছি পড়া নিষেধ ছিল গো বন্ধু। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের কিতাবের মধ্যে আসছে কয়েকবার সেখানে তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন গো বন্ধু। সেখানে বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে গা থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। বন্ধুগণ আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিজের গায়ের জামাগুলো খুলে দিয়ে হযরতে জাবের গায়ের রক্তগুলো মুছে দেওয়া শুরু করে দিয়েছে। গায়ের সব জামাগুলো খুলে দিয়েছে গো বন্ধু, সব রক্তগুলো মুছে। তারপরেও শরীর থেকে রক্ত পড়তেই থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো বন্ধু, এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়া পুরা শরীরে রক্তগুলো মোছা শুরু করে দিয়েছে গো বন্ধু। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ আমার, আর সময় না আসলে ঠিক হবে না, সেক্ষেত্রে আমি ভাঙা কথাগুলো বলি, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে যখন এই রক্তাক্ত অবস্থা করা হয়, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা হওয়ার পরে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তুমি কোথায়? আল্লাহ তাআলা বলে, আল্লাহ আমি তো জান্নাতে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় আর থাকার প্রয়োজন নাই, দ্রুত যাও, যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে যাইয়া পর তোমার এই নূরের পরগুলো বিছাইয়া দাও। আর যদি এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে আমি পুরা দুনিয়া ধ্বংস করে দেব। বলেন না আল্লাহু আকবার। তাহলে সেই নবীর কাছ থেকে যদি এত বড় পরীক্ষা নেওয়া হয়, তাহলে আমি আপনি শুধু সামান্যটুকু করেই জান্নাতে চলে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খামখেয়ালি মনে করছো? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ, তাহলে মুরবার গড়গড় করে জান্নাতে চলে যাবা? অত সহজ নয়। এই জন্য বন্ধুগণ আমার, জান্নাত পেতে হলে যে যত ইমানের দাবিদার, তাকে তত বড় পরীক্ষা দিতে হবে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে যত ইমানদার, যার ইমান যত শক্ত, তাকে তত বড় পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের দাবিদার এবং ইমানকে পাকাপোক্ত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।